ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কিছু কইবেন নি স্যার? আর বললে পোয়াতে স্যার, হ্যাপিডেলে হসপিটালে যাইতেছি স্যার, ব্যথায় কাতরাইতেছে। গাড়ি তল্লাশি নিতে হবে। স্যার কি তল্লাশি হলো? আপনি নামেন, গাড়ি আমরা চার্জ করবো। আমাদের কাজ আমাদেরকে করতে দেন। প্লিজ নিচে নামেন, প্লিজ স্যার প্লিজ নিচে নামেন, প্লিজ নামেন, স্যার। নামেন। অ্যাক্সিডেন্টটি স্যার আসেন স্যার, স্যার কি যে বলছেন স্যার? স্যার কি শোনাই স্যার, কি শোনাই স্যার? হ্যাপির ভিতর স্যার কি শোনাই স্যার? জামা কাপড় স্যার কি শোনাই স্যার? সেন্ট্রি বের করো, দেখো। স্যার স্যার এই স্যার এই বস্তার ভিতরে স্যার ডিম আছে। আলামিন ভাই আর তসবের নামের নাম আলামিন স্যার। আই দেখতেছি স্যার, আই দেখতেছি, আই খুলতেছি। থাকেন, সার্চ করতে দেন, সার্চ করতে দেন। এই যে স্যার আপনি তো আমার কথা বিশ্বাস করেন না স্যার। এই যে স্যার দেন স্যার, এই যে স্যার ডিম স্যার। স্যার আলামিন ভাই দেখাচ্ছি তো ভাই। এই যে স্যার দেখলেন স্যার। স্যার আর বউ স্যার, স্যার দেশি মুরগির ডিম স্যার পছন্দ করে স্যার, বিদেশি মুরগি খাইবার পারেন না স্যার। স্যার এর বাপের বাড়ির থেকে স্যার স্যার ডিম দিয়ে আইছে স্যার। এই সার্চ করো। টাকা। আগুন আগুন স্যার, আগুন। Samsu, ওরফে পিস্তল শামসু। I don't care what you do. তুই কি ভেবেছিস আমি তোর কিছুই করতে পারবো না? তুই যদি এটা ভেবে থাকিস তাহলে অনেক বড় ভুল করেছিস। তুই কি দেখিসনি আমি দুবাই থেকে তোর বাংলাদেশের অবৈধ টাকা সব কিছু ধরিয়ে দিলাম? দেখিসনি তুই? তুই জানিস আমি কি করব? দুবাইতে থেকে তোকে বাংলাদেশে আমি কবর দেবো। You just wait and watch. আমি যদি তোকে শেষ না করি তাহলে আমার নাম রইসুল্লাহ না। You just see. এই কথা কওয়ার আগেই লাইন আপ করে ফেলা ফুল একটা কেপি। কি মই দিছি আমি? এই জানাস না যে সিগারেট চুরট বিড়ি এগুলো স্বাস্থ্যের পক্ষে খারাপ, আর তো নিজেও খাওয়া ফেলে দিছি। এই দূরে দূরে ছিলাম আর এটা ধরা ফেলেছিস না, এগুলো থেকে দূরে রাখবি আমার, ঠিক আছে? এগুলো খারাপ, শ্বাসকষ্ট হয় গাদা, বন্ধ করে রাখবি। ভাই এই যে রাইসুল্লাহ যা পেইন দিতে আছে না, আমার মনটা চাইতেছে ওর মাইরা টুকরা টুকরা কইরা মাগুর মাছটা ফ্রি খাওয়াই দিই। এই এটা কাজ করিস তো এ মজনু, এই আমার এতিমখানায় কয়েকদিন ঘুরে আসিস, ঠিক আছে? তাহলে তোর এত ফটফটা নিয়ে আর লাগবো না, ঠিক আছে? যে যেটা বলে খালি দেখবি, কথা কম করবি, ঠিক আছে? না বস, ঠিক আছে আমি আর কথা কম না। ভাই জামদানি আইছিল ওর কামড়ার লেগা, ওরা কি একটু ডাক দিমু? আমি এই সময় চিন্তায় কিডন্যাপ করতে পারবো না, ঠিক আছে? এর আগে মনে করে যে সিগারেট খেতাম, সিগারেট ছেড়ে দিচ্ছি, কিডন্যাপও ছেড়ে দেবো, ঠিক আছে? ভালো মন্দ খাওয়া দাওয়া করে বিদায় করে দে। ভাই 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 আমার বাঁচান ভাই, আমার কিডন্যাপটা করে দেন ভাই। আমার কিডন্যাপটা করে না দিলে আমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে ভাই। এই জামদানি, কিডন্যাপের সাথে জীবন যৌবন আর কি সম্পর্ক? হ্যাঁ, ওই সদর ঘরে কিডন্যাপটা না করাইলে ও আমার শান্তিতে থাকতে দিব না, ও আমার রাতের ঘুম হারাম করে দিব, ও আমার কোটি কোটি টাকা লস করছে। ভাই আপনি আমার বাঁচান ভাই, প্রয়োজন হলে আপনার আমি 1 কোটি টাকা দিব ভাই।
ওই সজল গৌরকেরা কথা কানে যায় না, সজল গৌরকে এনে এইখানে সজল গৌরকেরা। এই আমি সজল গহর, কি হইছে? এইদিকে এইদিকে, কি হইছে? একদম কথা বলবি না, চুপ। ওই তোরা কি গাদার বাচ্চা? গাদার বাচ্চা তোরা যখন দেখলি যে একটা মেয়েরে কিডন্যাপ করে নিয়ে আসবি, আর মেয়েটারও নাম গাদার মতো একটা নাম কি? আরে আরে নাম হচ্ছে কি সজল গহর। আরে বেটা, সজল গহর যে কোনো মেয়ে মানুষের নাম আমার মাথার মধ্যে ঘুরতেছে না। এই গাদার বাচ্চা, তোরা ভাত খাস না? তোর কি কলা পাতা খাস? তোর কি ছাগল হইছস? ধর দেখলি যে একটা মেয়ে কিডন্যাপ করে কেন নিয়ে আসলি গাদার বাচ্চা? এই ওই হারাম করা ইয়ে ফোন দে, কি নাম? জানি না, জানতাম না, ফোন দে। আর যে দিয়ে আসলি ফোন দে। ভাই ওই জামদানের ফোন বন্ধ, ওর বাড়িতে গেছিলাম, বাড়িতেও কোনো নেই, হালা ভাগছে। যেখানে বাগুক পরে ধরে নিয়ে আসবি, কান ধরে উঠবোস করাবি, সারা দুটো চাপ দিবি। আর নাম হচ্ছে কি নাম? শাড়ির নামের নাম ওই জামদানি, ওরে জামদানি কাঁচা করবি, ঠিক আছে? আর যেখান থেকে পারস এরা বাঙ্গা দিয়ে গাদার বাচ্চাগুলো এখানে আসছে। এই এই কে আপনি? এরকম আমাকে আমি কোথায়? এই কথা বলছেন না কেন? কি আপনারা আমাকে ধরতে এসেছেন কেন? আমি এখানে কেন? আমি বলতেছি মানে আপনারা আমার জায়গায়, মানে ঘটনা হচ্ছে যে এই গাদার বাচ্চাগুলা আপনাকে ভুল করে তুলে নিয়ে এসছে। আপনি একটা মেয়ে মানুষ, আপনার নাম যে ওই যে সজল নাম না আপনার? সজল গহর না? এটা ছেলে মানুষ ভাবছিলাম। কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নাই। এইটা কি কোনো কথা বলতেছেন আপনারা? ভুল করে একটা মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছেন। এই গাদার বাচ্চা যা ওনাকে নিয়ে সসম্মানে বাসায় পৌঁছে দেয়। এই দাঁড়ান, কে আমি চলে যাবো মানে আমাকে তুলে নিয়ে? আমাকে আপনারা কিডন্যাপ করেছেন? মানে কি এখন আবার বলতেছেন আমাকে? আরে আপনি আমাকে ধরতেছেন কেন? হ্যাঁ সভ্য ছোট লোক, মেয়ে দেখলে হুঁশ থাকে না না? এখন আমি কি করবো? আমি কিভাবে মুখ দেখাবো? আমি কোথায় যাবো? আমার মাথা ঘুরছে কেন? এই আপনারা আমাকে কি খাইয়েছেন? হ্যাঁ কথা বলতেছেন না কেন? ভাই কালকে রাত থেকে কান্তাছে, সকালবেলা ওইটা দিয়ে হানো কান্তাছে। একটু বুঝা শোনা রাখ, একটু বুঝবাস দে। ভাই আর সামনে যাওন যায়নি ভাই, সামনে গেলেই তো ভাই চিল্লাচিল্লি করে। এখন কোথানে? ওই যে বাগানে। এই সিকুম গাছ ধরে কান্দে পারে, ওই গাছটা তো ভেঙে যাবে রে ভাই। আপনি চুপ করেন। আপনার কি মনে হয় আমি সাথে কাঁদতেছি? আমার মনে অনেক সুখ না, আমি এমনি এমনি কাঁদতেছি। একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসছেন আর বলেন এক কথা না? কি শোনা যায় না? আসতেছি। কি হবে এখন? আস্তে রে বাবা, আস্তে বললাম না, একটা বাচ্চা গাছ ডাল ভেঙে পড়ছে, মোটা গাছ আসতে এনে কর। আচ্ছা আর আরেকটা জানি কি জানি কও, হতে শুনি নাই, কি হয়েছে ঘটনা কি? চুপ করেন, বলেন নাকি আপনি শুনবেন না? চিনা না জানা একটা মেয়েকে বিয়ের আসর থেকে কিডন্যাপ করে নিয়ে আসছে। আল্লাহ গো, আমার জীবনটা এখন কি হইব? আমি তো কে বিয়া করব? আমি কে খাওয়াবে, কে পড়াবে? আমার জীবন তো শেষ হয়ে গেল। আরে আস্তে বাবা আস্তে, এতগুলা কথা একটা না বললে তো ঝামেলা হয়ে যাবে। আগের কথা ভুলে যায়, পিছের কথা আগে চলে আসে, ঝামেলা হয়ে যাবে না? সবচেয়ে বেশি প্রবলেম যেটা করছে সেটা হচ্ছে নাম রে ভাই। নাম হইতেছে যে সজল।
সজল গহর কোনো মেয়ে মানুষের নাম হয় আমার বাপের জন্ম তো আমি শুনিনি। এর জন্য একটা মিস কমিউনিকেশনে তো তুলে নিয়ে আসা হলো, না তো তুলতামই না। আচ্ছা ঠিক আছে, বাসা ঠিক আছে, ঠিক মতো পৌঁছা দিয়ে আসবো। চুপ! বেশি কথা বলেন আপনি আসলে। আপনি আপনি একটা পাষাণ হৃদয়ের মানুষ। আপনি আপনি আমার জীবনটাকে পুরো তছনছ করে দিলেন। এখন আমার কি হবে? আরে বাবা, কান্নাকাটি করার দরকার নেই, বললাম তো আমি তো এগুলো করতেই চাই নাই। এগুলো মেয়ে মানুষের থেকে, সুন্দর মেয়ে মানুষের থেকে আরো দূরে থাকি আমি। ওই যে আছে না জামদানি, কি জানি জামদানি, জামদানি জমশেদ, ওই হারমজাদা তো আমার তুলে না শুধু কি হয়েছে, কি জানি? ওই যে জামদানি সাথে পড়ে না, জামদানি জমশেদ, সে আমারে বললো, সেজন্য আমি তুলে নিয়ে চলে আসলাম। একটা জামদানি, ওই এত বড় সাহস! ও আমারে বিয়া করতে চাইছিল, বুঝছেন? করি নাই। রাস্তায় দাঁড়ায় ছিল, দিছি একটা কৈশাচর গালের মধ্যে। ওইটার প্রতিশোধ নিছস না? কই 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 ওই জামদানি, ওই জামদানি কই কই? প্লিজ প্লিজ একটু খারান। ওরে আপনি কেন, আমরা তো খুঁজতেছি, ঠিক আছে? আমরা খুঁজতে পাইলে পরে আমরাও সাইজ করবো, ঠিক আছে? আপনার কান্নাকাটি থামছে, এটা ঠিক আছে। তারপরে কিছু টিস্যু রেখে দেন না, পকেটে সবসময় টিস্যু রাখেন, কান্নাকাটি আসলে আরো রাখেন। চাপ দিয়ে রাখবেন। এই গাছের হ্যান্ড ধরেন নাম, এই বাসায় যতদিন খুশি আপনি থাকেন ভাইজান, কোনো অসুবিধা নাই। তারপরে দরকার আপনার বাসায় দিয়ে আসবো, ঠিক আছে? ও খুব দরদ জন্মাইতেছে এখন, তাই না? এত যখন আমার জন্য দরদ হচ্ছে, কেন কিডন্যাপ করছেন আমাকে বলেন? আর কথা বলতে ভালো লাগতেছে না। ও ভাল লাগবে না, কিডন্যাপ করার সময় ভাল লাগবে, কথার উত্তর দাও সময় মেয়ে ঘরে রেখা ভাল লাগে না। ভালো করছে আমার মেয়েকে নষ্ট করছে। ভাই আমি মজনু। কি হয়েছে? এত রাত্রে আসলি, মানে ঘটনা কি? ওই যে জামদানি খোঁজ পেছস? না ভাই, ওই যে গহর ম্যাডাম আছে না, সে একটা জিনিস খাইবার চাইছে। মাঝে মাঝে কি মনে হয় জামাস, তোকে সব তেরে ধরে ওই যে আমার যে মাগুর চাষ করে না, মানে খাওয়াই। এই কথা কি খাবার চাইছে? তোর কি আমার জন্য কি কাজ, কি খাবার চাইছে? ভাই বেদবি লয়েন না ভাই, হ্যাঁ যে জিনিস খাইবার চাইছে এটা কই পাউন যে এটা জিগাইতেছি। এই গাদা কি খাবার চাইছে ক, বাঘের দুধ তো আর খাবার চাই নাই। ভাই খেজুরের রস খাইবার চাইছে, ঠাডা বটা গরমের ভিতরে আমি খেজুর রস কই পাবো? ও মাই গড, খেজুরের পামুকে এখন? ভাই এই কথা কইছি আমি, খেজুর রস কই পাবো? এই কথা হই না তো হ্যাঁ বাড়ি ঘর পুরো আগুন লাগাই লাইছে। আচ্ছা এটা কি? এটা একটা মেয়ে মানুষের রুম না? আমার রুমে আপনি এমনিতে আমার মানুষের ঝাড়ু আমার জীবনে হাত দিচ্ছেন। এই ওনাকে বের করতে পারেন? চামচ কোথা কার? বের করছে। আমার ঘটনা হলো আপনি নাকি খেজুরের রস নাকি নাকি? হ্যাঁ আমি খেজুরের রস খেতে চেয়েছি, তো কি হয়েছে? এখন এটা নিয়ে আমি কোনো ধরনের এক্সকিউজ শুনবো না। খেজুরের রস খেতে চেয়েছি মানে চেয়েছি, যেখান থেকে বাইরে নিয়ে আসেন যান। না না সব ঠিক আছে, কিন্তু এই সময় খেজুর রস সব ঠিক থাকলে এই সময় নাই। মেয়েকে কিনে পড়ার সময় করতে পারেন, খেজুরের রস উত্তর করতে পারবেন না। চুপ আর একটা কথা বললে বাঘের দুধ না না ঠিক আছে বাগেন আপনি একদম খেজুরের রস ছাড়া আসা যাবে না। আরে রস কই পাই? হ্যাঁ হ্যালো, হ্যাঁ কুদ্দুস কই তুই? আচ্ছা তুই গ্রামে গেছস? ওই তুই না কইছিলি তোকে গ্রামে বলে একটা খেজুর গাছ আছে, হারা বছর নাকি ওইখানে রস হয় আছে, নিকাইটা লাইছে। আচ্ছা তুই একটা কাম করবি, তুই আবি কবে? 4 দিন পর? না 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 হইব না, তোর কালকার ভিতরে আইতে হইব। আর রসের আলার গাছের ভিতরে যে কটা রস আছে সব কটা রস তুলে আবি। আবার টাকার কথা চিন্তা করস খেলা, টাকা যা লাগবো দিমু, তুই রস আনবি, ঠিক আছে? হারা কি করি?
চাপ আমার যদি কইতো যে বাঘের চোখ লেগে আমি সুন্দরবন থেকে যেভাবে হোক বাঘের চোখ নিয়ে আসতাম। এখন এই গরমের দিনে সেই কইতাছে খেজুর রস খাবো পাবো কোথা থেকে? ভাই পাইছি ভাই পাইছি। কুড়িগ্রামে একটা গ্রাম আছে বুঝছেন, ওই গ্রামে একটা গাছ আছে, ওই গাছে হারা বছর রস হয়। আমি লোক পাঠাই দিচ্ছি, লইতেছে। এটা কি করলাম মানে এটা হইতেছে অলক্ষণ ছাড়াইলাম, ঠিক আছে? এই রস কই থেকে নিয়ে এসছো? ভাই গ্রাম থেকে অর্ডার দিয়ে আনছি। এই দাদা এখনো রসের মধ্যে ওই যে চামচিকা আছে না, মুখ দেয়, মুখ দিল্লি পরে অসুখ হয়, ঠিক আছে? এসব এসব বাদ দিয়ে দে। বাদ বাকি দুটো আছে, ওই যে তোর ভাবি নাকি আছে না, অক্ষামা। এসব কি পিঠা। পিঠা? সেটা তো দেখে বুঝতে পারতেছি, কিন্তু রান্না বান্না করছে কিনা? এই বাড়িতে আমার কাছে তো মনে হয় না যে মেয়ে আমি ছাড়া অন্য কেউ আছে। আমি রান্না করেছি, খান। চেহারাটা এরকম কালো করে কেন রেখেছেন? আগে খেয়ে দেখেন ভালো হয়েছে কিনা, খান। ধরেন কোনটা খাবেন? এটা পাটিসাপটা। ভয় পেয়ে খাচ্ছেন কেন? খান। কেমন হচ্ছে? চমৎকার, মাশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আমার এই পিঠা দেখে বুঝতে পারছেন যে আমার মার কথা খুব মনে পড়ে গেল। কারণ শীতের দিন আসলে মা পিঠা বানাইতো, আর আমরা সকালে উঠে পিঠা খেতাম কাঁপতে কাঁপতে। অবশ্য দুধের পিঠা বানাইতে বেশি। হ্যাঁ, তো আপনার মা কি এখন বেঁচে নেই? না, মা আর বেঁচে নেই। মা বেঁচে থাকলে কি আমি এই পিস্তল সামসই? তাহলে তো আমি ওই ইঞ্জিনিয়ার, ডাক্তার অথবা এমবি টেমবি করতাম। এই যে কিডন্যাপ, মারকুটালি এসব তো করতাম না। তাহলে এগুলো ধরে রেখেছেন কেন? ছেড়ে দিলেই তো পারেন। ধরে রাখতে কে বলেছে আপনাকে? এগুলো আপনি বুঝবেন না। আচ্ছা শুনেন, এই যে পার্টটা নিয়ে বললেন এইসব আমি বুঝবো না। আপনি যত কিছুই বলেন না কেন, আপনি মনে করবেন না যে আমি কিছু বুঝি না। আমি কিন্তু সব বুঝি, ঠিক আছে? এখন পিঠা হাতে নিয়ে বসেছেন কেন? খান না না, খাবো। কি বলেন, খাবো না কেন? আচ্ছা ভালো কথা, দুপুরে কি খাবেন বলেন তো? মানে আপনার মা কি রান্না করতো আপনি যদি একটু বলতেন, আমি চেষ্টা করতাম। মা তো আসলে অনেক কিছু রান্না করতো। মা হচ্ছে যে পটল আছে না, পটলের চামড়া দিয়ে ছোট মাছের মাথা দিয়ে একটা ভর্তা বানাইতো কাঁচামরিচ দিয়ে। আসলে ওসব দরকার নেই, ওটা মা মা আছে। আমার মনে হয় আপনি একটা কাজ করতে পারেন। খিচুড়ি আছে না, মুগ ডাল দিবেন না? মুগ ডাল খেতে পারি না। মুসুরের ডাল, মুসুর ডাল, মাসকালের ডাল দিয়ে আচ্ছা খিচুড়ি রান্না করবেন। আর যে ইলিশ মাছ আমি কিনে দেবো, ইলিশ মাছ আর গরুর মাংস পোনা আপাতত এটা থাক, ঠিক আছে? চলবে। আরে আপাতত শুরু হোক না, অসুবিধা কি? অনেক মজা হয়েছে। সত্যি তো খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে না। বেশি করে খান তাহলে। খাবো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে কি বুঝে যাবো? শামসু ভাই, কি হয়েছে রে? কি হয়েছে? ভাই আগুন লাগছে। আগুন লাগছে? কই আগুন লাগছে? ভাই ভাবির রুমে আগুন লাগছে।
পানি পুনি বালি বুলি দিয়ে আসলাম। হ্যাঁ, কি মনে করছে ফকিন্নি? কি কি বাদরুদ্ধ, আপনারা কি মনে করেছিলেন আমাকে? আমি একটা ফকিন্নি মেয়ে, যে কোনো জায়গা থেকে যে কোনো জামা কাপড় এনে দিবেন আমি তো পরেই নিব মুখ বন্ধ করে, কারণ আমি তো এখন কিডন্যাপ হয়েছি আপনাদের কাছে। আমার তো কোনো রাস্তা নেই। না 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 না, রং। এই যে আপনাদের কাপড় সব পড়তেছে, খবরদার হাত দিবেন না। ছাই বানাবো, ছাই। ইশারাও দেওয়া লাগবে না, দেখেছেন? এটাই দেখাতে যাচ্ছিলাম। বের হন। আর আবারও আজকে আমার রুমে আমার পারমিশন ছাড়া আসছেন। সাথে এই চামচকে কেন নিয়ে আসেন? সবসময় গদ 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 করে ঢুকে বেরো। আই, কি সমস্যা? তোমরা নিচ্ছ কেন? ছাড়ো, ছাড়ো। হ্যাঁ, আই গেস এটা ভালো আছে। দেখো তো এটা কেমন। এটা তো ছেলেদের শার্ট। কোর্স আমি ছেলেদের শার্টই দেখবো, আমি তো আমার জন্য শার্ট দেখছি না। পাঞ্জাবি আর লুঙ্গি পরে অসুবিধা কি? চুপ থাকো তো, অনেক পাঞ্জাবি আর লুঙ্গি পরেছো, আর কত স্মার্ট হতে হবে না? এখন শোনো, যাও এই শার্টটা একটু পরে ট্রায়াল দিয়ে দেখো আমাকে, আমি দেখবো। ম্যাম আপনার হাজবেন্ড কিন্তু শার্টটা সুন্দর লাগে। শোনো, পরে দেখো, যাও। ওরে বাবারে, আমার লজ্জাবতী, যাও। সিরিয়াসলি, মানে শার্টটা আমি ট্রায়াল দিতে বলেছি, পাঞ্জাবির উপর পড়তে বলিনি। পাঞ্জাবিটা খুলে শার্টটা পরলে কি সমস্যা ছিল? আমি বাসায় যাই, ঠিকঠাক আছে। ঠিক আছে না? পারফেক্ট। আপনি বলেছেন বাসে যে ট্রায়াল দিবেন, চলেন যাই তাহলে, বিলটা করে নিই। এইভাবেই যাবেন? সেই লাগতাছে আপনার, সেই লাগতাছে। একটা অফ হোয়াইট প্যান্টের লগে পরলে কিন্তু করা লাগবো। খুলে দিই। না, যেভাবে আছে এইভাবে, শুধু ট্যাগটা খুলে আমরা যাবো, চলেন। না, পরেছেন কেন পাঞ্জাবির উপরে? চলেন। এই ব্যাগটা কে নিবে?
লোকজন ফাঁকা থাকলে শুনে না। হ্যাঁ আচ্ছা, তার আগে আমরা খাবার অর্ডার দিয়ে দিই। হ্যাঁ ওই ওইটা আসবে টাইম লাগবে। আসলে বলে এক্সকিউজ মি, এদিকে এদিকে। আপনি আসেন। আমার জন্য একটা ই দিবেন, আলু দেবেন। আচ্ছা আমি যে গ্রিল চিকেন খাই সেটা আপনি জানলেন কি করে? শুধু কি গ্রিল চিকেন? আপনার সাথে এতগুলো দিন যাবত। গ্রিল চিকেন ঠিক আছে আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা আপনি তো গ্রিল চিকেনটা দিন। আচ্ছা বলেছি আচ্ছা বলেন। শুধু কি গ্রিল চিকেন? আপনি গ্রিল চিকেন পছন্দ করেন কি না, আপনি কখন ঘুম থেকে উঠেন, কখন ঘুমাতে যান, সারাটা দিন কি কি করেন, আপনার সাথে আমি এই কয়টা দিন থাকছি থেকে তো এতটুকু বুঝতে না পারলে কি বুঝতে পারবো বলেন? এই যে মনে করেন আপনি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠে হালকা একটু নাস্তা করেন, নাস্তা করে আপনি ব্যায়াম করতে বের হন, ব্যায়াম করার সময় আপনার ডান হাতে পিস্তলটা রাখতে আপনি পছন্দ করেন, তারপর আপনি বাসায় আসেন, বাসায় এসে আপনার পিস্তলটা আবারও আপনি পরিষ্কার করেন, পরিষ্কার করে আপনার পাশেই রাখেন, পাশে রেখে আপনি দুপুরে ভাত খেতে পছন্দ করেন, ভাত খাওয়া শেষ করে আপনি আবারও বের হন। সব কিছুর মধ্যে আপনি আপনার পিস্তলটাকেই বারবার পরিষ্কার করতে এবং আপনার কাছে রাখতে এবং আপনার ডান হাতে রাখতে বেশি পছন্দ করেন। কি বলেন, একটা কথা ভুল বলেছি? আসলে কি কোনো বুঝতে পারতেছি আসলে না, আমি হচ্ছে কি বলবো না, আমিও আসলে বুঝতে পারছি না। বাইরে আমি একটু বেশি কথা বলছি না? না তা না, ঠিক আছে, বেশি কথা বলবেন কেন? তা আপনি তাহলে না 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 এত, আচ্ছা হোয়াটএভার। আচ্ছা আপনি একটা কথা বলতে, আপনি ভালো মানুষ না খারাপ মানুষ? না না আপনি খারাপ হবেন কেন? আপনি অনেক ভালো মানুষ, আপনি পিঠা রান্না করতে মানে আপনি অনেক ভালো মানুষ, আপনি ভালো মানুষ। তাই না? থ্যাংক ইউ। আপনি বিয়ে করেছেন? না বিয়ে করি না। ভেরি গুড, কুল। দেখেছেন, আপনার আমার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা মেয়ে, মানে আপনি বিয়ে করেননি, আমি বিয়ে করিনি, কিন্তু এই যে বিয়ে করা না করার মধ্যে একটা জিনিস যে খুব খারাপ করে দিল, আরে এই যে সজলটা, এই সজলটা কত স্বপ্ন দেখেছিল ছোট থেকে, বড় হবে, বড় হয়ে বিয়ে করবে, সুন্দর রাজপুত্রর মতো একটা বর হবে আমার, সুন্দর রাজকন্যার মতো করে সাজবো, বিয়ের পরে অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে, একটা ফুটবলের টিম, সুন্দর করে সংসার করব। কিন্তু মাঝখান থেকে আপনারা দিলেন আমার পোড়া কপালটাকে আরো পোড়া করে। কি আমার বিয়ের আসলে আমাকে কিডন্যাপ করলেন, আমার রাজকুমারীকে মেরে ফেললেন, আর এর মধ্যেই আবারও আমার পোড়া কপাল। ভাই, রাইফেলে এত বড় সাহস করতে পাইলো, এটার একটা বিহিত করেন ভাই। বিহিত নয় পরে কর্ম, কিন্তু রাইসুল্লাহ খবর পাইলো কি করে যে আমরা যাই গেছি, ওখানে যাই গোলাগুলি শুরু করে দিল। তেমন কিছু হয় নাই, ওই গ্লাস লেগে হাতটা কেটে গেছে আর হাতটাও একটু মুচকেছে। তো এখন যেটা মনে হচ্ছে যে উনি কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছে। আপনাদের উচিত সবসময় ওনার পাশে থাকা, সেবা যত্ন করা। আফটারঅল আমি বলতে চাচ্ছি যে ওনাকে সাহস দেওয়া উচিত। থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি। সম্মানের সঙ্গে সম্মানের সঙ্গে সম্মান সম্মান ইজ্জত সম্মান ইজ্জত সম্মান। তুই বাইরে যাবে, স্যার আইতেছে।
আচ্ছা আমরা কোন জায়গায় যেতেছি? আমরা একটু বের হচ্ছি ঘুরতে। ঘুরতে তো বাড়াইতেছি বুঝলাম, কিন্তু কোন জায়গায় যেতেছি? আমার একটা পছন্দের জায়গা আছে, আমরা সেখানে যাচ্ছি। কেন যেতেছি? আল্লাহ, আমরা সেখানে ঘুরতে আর কথা বলতে যাচ্ছি। ওটা তো ঠিক আছে, কিন্তু কথাবার্তা তো বাসায় বলা যেত। বা সব সময় সব কথা সব জায়গায় হয় না, তাই মাঝে মাঝে বাসা থেকে বেরো হতে হয়। ও বুঝতে পারছি। আস্তে আস্তে মানে এইটা না নিলে হয় না। আরে না না, সাবধানের মান নাই তো, এটা সব সময় শুধু দেখা দিই, ঠিক আছে না? সুন্দর করে দেখা দিই এটা। মানে আমি একটা জিনিস বুঝি না, এটা ছাড়া থাকা যায় না? মানে সুন্দরভাবে থাকবেন, সুন্দর একটা লাইফ, সুন্দর একটা বউ, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একসাথে থাকবেন, তা না কি সারাটাক্ষণ এই যে এই আস্তে আস্তে আস্তে, এটা নড়াচড়া করে না, এখানে লোড করা তো, যে কোনো সময় টুস করে গুলি মারা যেত। আপনি রাখেন এটা। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম ঠিক আছে। কথা নেই, কথা হলো, জানো। মানে মিস্টার পাশান ওরফে শামসু, পিস্তল শামসু। আমি আসলে কোনো গহর সজল না, আমি মিলি চৌধুরী। মনে পড়ে কয়েক বছর আগে হিমেল চৌধুরী নাম একজনকে খুন করেছিলে যে? আমার মনে হয় আপনার ভুল হচ্ছে, আমি হিমেল বলে কাউকে বা আপনার কেউ যদি আমি কাউকে খুন করি। একদম একদম একটা কথা না, খবরদার। কি ভয় লাগে না? ভয় লাগে না না? মানে কি এগুলো? চুপ! মরার আগে আল্লাহকে স্মরণ করো। Millie, you did an impressive job. বলো, কি চাও তুমি? আমার জীবনের সবচাইতে বড় শত্রুকে তুমি শেষ করে ফেলেছো। নাথিং। আমি তো এর আগে বলেছি, জাস্ট আই ওয়ান্টেড টু নো যে আমার ভাইকে কে মেরেছে। আহা, বাদ দাও তো ওর কথা, আমাদের কথা বলো। এটা আমার ভাইয়ের কথা, আমি বাদ দিতে পারি না। আর শামসু যা বলছিল, শামসু নাকি মারেনি, কথাটা কি সত্যি? শুনো, ওর কথা বাদ দাও তো, আমাদের কথা চিন্তা করো। জাস্ট ইউ অ্যান্ড মি। আমি তোমাকে দুবাই নিয়ে যাব, অ্যান্ড দেন ইউল বি মাই কুইন অ্যান্ড আই উইল বি ইয়োর কিং। ওই রাসূলুল্লাহ, তুই চাল জানোস আর আমি জানি না মনে করস? হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, এন্দারা এই কারা, এদিক কারা এইদিকে আয়। দুবাই যাস, মাসে যেরকম চার দেয় না, আগে চার দেয়, তারপর আদার দেয়, তারপরে মাস মারে, তোর এরকম যে আদার দিয়ে তোকে নিয়ে এসেছি। সত্যি কথা বলতে আমি
তোমার ভাইকে মানেনি। কিন্তু আমি যে প্রতিশোধ নিতে চাই। কোনো অসুবিধা নেই, প্রতিশোধ দিবা। ঘটনা হচ্ছে যে আমি মারিনি, মারছে রসুল্লাহ। আর রসুল্লাহ যখন জানছে যে আমি মারা গেছি, ও দেশে চলে আসবে। দেশে চলে আসার পর এখন তোমার ডিসিশন যেটা হয়, তুমি আমাকে মারবা বা রসুল্লাহরে মারবা, তোমার ব্যাপার। কিন্তু একটা কথা বলি, বাতাসে বলতেছি, আমি মারিনি। এখন বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। আর সেই বিশ্বাসটা কিভাবে করব? শুধু মাথা ছুঁয়ে বললে কি বিশ্বাস করা যাবে? রইসুল্লাহ তো আসতেছে নাকি? চাল বেশি শিখছোস। এই লাস্ট মুহূর্তে আল্লাহর নাম নে, আরেকবার আল্লাহর নাম নে, আরেকবার নে। এই, আর তোমার একটা কথা বলি, মেলা জ্ঞান দিছিল না, হাতে পিস্তল কেন, লুঙ্গি পরি কেন, স্মার্ট হই না কেন, এই যে 9টা 5টা অফিস করে না, ওরম একটা লোকরে বিয়ে করবে যারা মাঝে মাঝে ঘুষ খায়। হ্যাঁ, ফাজিল মেয়ে কোথাকার। চল।